আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখানে বসে টিভির পর্দা অথবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন, শুনছেন, সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা, প্রতিদিন একই সময়ে এই টিভি অনুষ্ঠানে ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে। সেসব বিষয় একেবারেই আমাদের জীবন ঘনিষ্ঠ বিষয়। তাই আজও আমরা এমনই একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিয়ে এসেছি, যিনি আমাদের জীবন ঘনিষ্ঠ এসব বিষয়ে অত্যন্ত চমৎকারভাবে আপনাদের সামনে আলোকপাত করবেন। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিশিষ্ট লেখক, গবেষক, ইসলামী চিন্তাবিদ এবং নূর জামে মসজিদ টঙ্গী গাজীপুরের সম্মানিত পেশ ইমাম ও খতিব শেখ আলী হাসান তাইয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হাইয়াকুমুল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলতে চাই সেটি হলো আল্লাহর প্রিয় ও অপ্রিয় ব্যক্তিরা। পৃথিবীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ভালোবেসে মানুষকে পাঠিয়েছেন তার প্রতিনিধি করে, পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, তাকে চেনবার জন্য এবং তার আনুগত্য করবার জন্য। এই আনুগত্যের পরীক্ষায় সবাই উত্তীর্ণ হতে পারে না। কেউ কেউ উত্তীর্ণ হয়ে আল্লাহর অত্যন্ত প্রিয় ভাজনে পরিণত হন, আর কেউ কেউ সে আনুগত্যের পরীক্ষায় ফেল করে, আনুগত্যের পরীক্ষায় সে অনুত্তীর্ণ হয়ে আল্লাহর অপ্রিয় ভাজনে পরিণত হন। কারা সেসব লোক যারা আল্লাহর প্রিয়, আল্লাহর অতি পছন্দের, অতি ভালোবাসার মানুষ, এবং কারা তারা যারা আল্লাহর অতি অপ্রিয় এবং আল্লাহ তাআলার অপছন্দের মানুষ? তাদের উভয়কে চিহ্নিত করা দরকার। এবং কোন কোন সেই আমলগুলো, যে আমলগুলো দ্বারা আল্লাহর প্রিয় হওয়া যায়, আর সেই কাজগুলো কি যেগুলোর মাধ্যমে মানুষ আল্লাহর অপ্রিয় হয়ে যায়। এসব বিষয়ে আজ আমরা আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। খুবই চমৎকার একটি বিষয়। আল্লাহর প্রিয় হওয়া এটা একজন মানুষের জীবনের সর্বোচ্চ পাওয়া। আল্লাহর অপ্রিয় হওয়া একজন মানুষের জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য এবং সবচেয়ে বড় বঞ্চনা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর যত ফ্যাসিলিটি আছে তিনি আমাদেরকে দিয়েছেন। আমরা যদি আল্লাহরই প্রিয় হতে না পারি, আমার মতো পৃথিবীতে অকৃতজ্ঞ ব্যর্থ মানুষ আর কি হতে পারে? পৃথিবীতে একজন মানুষ সর্বোচ্চ শিক্ষিত হয়ে সর্বোচ্চ পদে থেকেও তিনি চরম দুর্ভাগ্যবান হতে পারেন যদি তিনি আল্লাহ প্রিয় হতে না পারেন। একই সঙ্গে পৃথিবীতে মানুষের কাছে আনকরা, অপরিচিত, অবহেলিত, আননোন, কিন্তু আল্লাহর কাছে খুবই প্রিয় যদি হতে পারেন, তাহলে তিনি একজন সত্যিকার সফল মানুষ। আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকেই আল্লাহ প্রিয় অপ্রিয়তার তালিকা আমরা করতে পারি, কিন্তু আমরা সংক্ষেপে যেহেতু সংক্ষিপ্ত সময়, আমরা কোরআন থেকে যদি সরাসরি দেখি, আল্লাহ তার কিতাব নাজিল করেছেন, তিনি নিজেই তার ভাষায় আমরা দেখি যে আল্লাহ কার কার ব্যাপারে বলেছেন যে আল্লাহ তাকে ভালোবাসেন। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বিখ্যাত কোরআনে অনেকবার বলেছেন, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদের মধ্যে একদম টপ তারা হলো মুহসিন, যারা ইহসানের অধিকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস, যেখানে জিবরিল আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ নবীর সংলাপ হয়েছিল, সেখানে তিনি মুসলমানদের, ইমানদার ব্যক্তির তিনটা স্তর করেছেন। একটা হলো মুসলমান, আরেকটা হলো মুমিন, আরেকটা হলো মুহসিন। মুসলমান তারা যারা বিশ্বাস করে, কিন্তু তারা বিশ্বাস অনুযায়ী অনেক সময় চলতে পারে না। আমরা সাধারণ মানুষ, আমরা যারা মুমিন, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে এবং বিশ্বাসটাকে কর্মে প্রতিফলিত করে, এটা দৃশ্যমান। আর মুহসিন তারা যারা এটাকে শুধু প্রতিফলিতই করে না, তারা এমন স্তরে চলে যায় যে তাদেরকে আল্লাহ দেখছেন তাই নয়, তারা যেন আল্লাহকে দেখছে, এভাবে ইবাদত করে। তো মুহসিন হলো একজন মানুষের সর্বোচ্চ উত্তরণ হলো তিনি আল্লাহর প্রতি বিশ্বাস করেন। আর এই বিশ্বাসীদের মধ্যে সর্বোচ্চ উত্তরণ, সর্বোচ্চ শিখর হলো মুহসিন। তো যারা মুহসিন, আল্লাহ তাদেরকে পছন্দ করেন। মুহসিনের আরেকটা অর্থ আছে, সেটা হলো যারা মানুষের উপরে ইহসান করে। মুহসিন মানে হলো যারা পূর্ণতরভাবে সবগুলো কাজ করে, যারা পারফেক্টলি আল্লাহর ইবাদত করে, যারা মানে ইবাদতের যেভাবে করা উচিত সেভাবে করে। আরেকটা মুহসিন অর্থ হলো মানুষের প্রতি ইহসান করা, মানুষের প্রতি অনুগ্রহ করা। অনুগ্রহকারীদেরকে আল্লাহ পছন্দ করেন, কারণ আল্লাহ নিজেই অনুগ্রহকারী। আল্লাহ তাআলা
ইন্নাল্লাহ কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, আল্লাহ প্রত্যেকটা জিনিসের মধ্যে ইহসান লিখেছেন। তো অনুগ্রহ করা কি, আপনি যেখানে মানুষের উপর কঠোরতা, মানুষের উপর নিষ্ঠুরতা, আজকে সারা পৃথিবীতে আমাদের বাংলাদেশে দেখেন, পরিবর্তিত বাংলাদেশে আমরা খুব ভালোই আছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদেরকে ব্যথিত করছে এখানে সেখানে আন্দোলন, এই খুন, এই কোপানো, এই মানে কোপ দেওয়া, এই পিটিয়ে মেরে ফেলা, মব, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো হলো নিষ্ঠুরতা। এই নিষ্ঠুরতাকে আল্লাহ পছন্দ করেন না। যাদের মধ্যে দয়া আছে, যাদের মধ্যে মায়া আছে, যারা সব কিছুর মধ্যে মানুষের নম্রতা কোমলতার আশ্রয় নেয়, আল্লাহ তাদেরকে পছন্দ করেন। তারা হলো মুহসিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নার রিফকা লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা জানাহু। নম্রতা কোমলতা যেখানেই স্থান পাবে এটাকে সৌন্দর্য দান করবে। একটা মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস করে না, সে কথার কথা নাস্তিক, সে কাফের, সে কোরআনের ভাষায় সে জাহান্নামে যাবে, সে জাহান্নামে যাবে, কিন্তু তার মধ্যে নম্রতা আছে, কোমলতা আছে। এই যে কোমলতার গুণে সে এই দুনিয়াতে অনেক ভালো কাজ করতে পারে, এবং সেই ভালো কাজের গুণে আল্লাহ তাকে ঈমানও দান করতে পারে। এরকম অনেক ইতিহাস আছে। এজন্য কোমলতা এবং নম্রতা হলো একটা মানুষের অনেক বড় পুঁজি। তো আল্লাহ তাআলা যাদের কোমল প্রাণ, এই কোমল প্রাণ লোকদেরকে আল্লাহ পছন্দ করেন। আমাদের যেহেতু এই যে কুরবানি, তারপরে ইবাদতের কথা, আপনি যখন আমরা বিভিন্ন সময় পশু কুরবানি করি, আকিকা দেই, কুরবানির সময় কুরবানি দেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল্লাহ কাতাবাল ইহসানা ফি কুল্লি শাই, প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ ইহসান লিখেছেন। সুতরাং তোমরা যখন পশুকে জবাই করবে, সুন্দরভাবে জবাই করবে, এমনভাবে জবাই করবে পশুটা যেন কষ্ট না পায়। এবং যখন আমরা ধার দিব, ভালো করে ধার দিব ওই ছুরিটা, যাতে ভোঁতা চাকু দিয়ে জবাই করলে তাকে অনেকক্ষণ ধরে খোঁচাচ্ছি কষ্ট না হয়, দ্রুত জবাই হয়ে যাবে, তার কষ্টটা কম হবে। তো প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ ইহসান লিখেছেন, দয়া লিখেছেন। আল্লাহ তাআলা মুহসিনদেরকে, যারা দয়া করে মানুষকে, তাদেরকে আল্লাহ ভালোবাসেন, তাদেরকে পছন্দ করেন। 2 নম্বর আমরা যদি দেখি, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তাআলা যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন। পবিত্রতা দুটো দিক থেকে, একটা হলো বাহ্যিক পবিত্রতা, একটা হলো ভেতরের পবিত্রতা। বাহ্যিক পবিত্রতা হলো আপনার শরীরের মধ্যে কোনো নাপাক লেগে নেই, আপনার শরীরের মধ্যে দৃশ্যমান কোনো নাপাক নেই, যেটা থাকলে আপনার গোসল ফরজ হতে পারে, যেটা হলে আপনার অজু ফরজ হয়, এরকম কোনো কিছুই আপনার ভিতরে নেই। আপনি অজু অবস্থায় আছেন, পবিত্র অবস্থায় আছেন, আল্লাহ এই পবিত্রতা পছন্দ করেন। একই সঙ্গে অন্তরের এবং চিন্তার অপবিত্রতা, সেটা থেকেও পবিত্র হওয়া। চিন্তার অপবিত্রতার মধ্যে সবচেয়ে বড় হলো শিরিক। আল্লাহ যেটা বলেছেন, ফাজতানিবুল আওসান ফাজতানিবুর রিজসা, তোমরা নাপাক থেকে, ওয়াজতানিবু আল আওসান, তোমরা মূর্তি পূজা, পৌত্তলিকতা, এটা থেকে তোমরা বেঁচে থাকো, কারণ এটা নাপাক। তো সুতরাং সবচেয়ে বড় নাপাক হলো শিরিক করা, অন্তরের মধ্যে শিরিক রাখা, চিন্তার মধ্যে শিরিক রাখা, বিশ্বাসের মধ্যে শিরিক রাখা, এটা হলো সবচেয়ে বড় নাপাকি। আপনি মুসলমান, আপনি নামাজ পড়েন, কালাম পড়েন, কোরআন পড়েন, কোরআনের মধ্যে আল্লাহ বারবার বলছেন আমাকে ডাকলে আমি শুনি, আমি তার শাহরগের থেকেও কাছে, অথচ আপনি ছেলের জন্য আজমির শরীফ ছুটে যান, আপনার পরীক্ষায় পাশ করার জন্য আপনি বাইজিদ বুস্তামির কাছে ছুটে যান। এগুলো হলো শিরিক, এগুলো হলো সবচেয়ে বড় নাপাকি। তো অন্তরকে এই নাপাকি থেকেও পবিত্র করা, এটা হলো মুতাতাহহিরের বৈশিষ্ট্য। দেখুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিখ্যাত হাদিস আছে যে যখন কোনো ব্যক্তি পূর্ণরূপে অজু করে এবং অজু করার পরে সে কালেমা শাহাদাত পড়ে, তার জন্য জান্নাতের 8টি দরজায় খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে অজুটা সুন্দরভাবে করলো, এর মাধ্যমে জান্নাতের 8টি দরজায় খুলে দেওয়া হলো, ব্যাপারটা কি? মনে হয় যে খুব সিম্পল কাজের জন্য অনেক বড় পুরস্কার দেওয়া হচ্ছে। দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বুঝাতে চেয়েছেন। মানুষ যখন অজু করে, অজু করলে তার দৃশ্যমান অর্থাৎ ফিজিক্যালি তার নাপাক যেটা সেটা দূর হয়ে যায়, অপবিত্রতা দূর হয়ে যায়। আর যখন সে এই যে তারপরে কালিমা শাহাদাত পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তার কলবের ভিতরে যে শিরকের নাপাকি, সেই গায়রুল্লাহর নাপাকি, সেই নাপাকিটা তার কলব থেকে পবিত্র হয়ে যায়। একটা মানুষ যখন ফিজিক্যালি এবং ইন্টেনশনালি তার ভেতর এবং বাহিরে, চিন্তা এবং মনন এবং তার বাহ্যিক পুরোটাই যখন সব ধরনের পঙ্কিলতা থেকে, নাপাক থেকে, কদর্যতা থেকে মুক্ত হয়, এই লোকটা জান্নাতে যাবে না তো কে যাবে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিচ্ছেন যে জান্নাতের তার জন্য 8টি দরজায় উন্মুক্ত করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা মুহসিন হওয়ার চেষ্টা করব এবং সর্বাবস্থায় পবিত্র থাকার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নিগ্রো মানুষ ছিলেন, আজাদ করা দাস ছিলেন, বাহ্যিক দৃষ্টিতে তার কোনো মর্যাদাই ছিল না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উনি এতটা মর্যাদায় উপনীত হয়ে গিয়েছিলেন যে মর্যাদার কথা
আল্লাহর নবীর মুখে সাহাবীরা শোনার পরে তারাও তাকে মর্যাদা দিতেন, তাকে সবার উপরে রাখতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে তাকে কাবার ছাদে দাঁড় করে দিয়েছেন যে দাঁড়িয়ে তুমি আজান দাও। এটা দেখে মক্কার কাফেররা প্রাণ যায় যায় অবস্থা। হ্যাঁ, এই দিনও দেখলাম এরকম গোলামের পুত গোলাম সে আজকে কাবার ছাদে উঠে আজান দিচ্ছে, এই দিন দেখার আগে আমি মরে যেতাম। কিন্তু আল্লাহ নবী তাকে এই মর্যাদা কেন দিলেন? একটা হলো তাওহীদ, যেটা আমরা বললাম অন্তর থেকে পবিত্র করা তাওহীদের মাধ্যমে। আর একটা হলো যে তিনি একটা কাজ করতেন, পবিত্র হতেন। মানে তাওহীদ যেটা মানে ভেতরের পবিত্রতা, বাহ্যিক পবিত্রতা তিনি হতেন। তিনি মেরাজে গিয়ে দেখতে পেলেন একটা জুতার আওয়াজ শোনা যাচ্ছে। ফেরেশতাকে বললেন, কার জুতার আওয়াজ? কে জান্নাতের মধ্যে? বললেন, আপনার সাহাবী বেলাল। সুবহানাল্লাহ। তিনি এসে বেলালকে বলেন, বেলাল তুমি এদিকে আসো, তুমি বলো তো তুমি কি এমন আমল করো যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলা, তুমি যে জান্নাতে পৌঁছে গেছো এটা আল্লাহ আমাকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিলে, তোমার আওয়াজ শুনিয়ে দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি গোলাম, আমি নগণ্য মানুষ, আমি তো তেমন কোনো আমল করি না, তবে একটা কাজ করি, আমি যখনই অপবিত্র হয়ে ওযু করি এবং ওযুর পরে আমি 2 রাকাত নামাজ পড়ি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটাই সেই আমল যে আমল তোমাকে এই পর্যায়ে উপনীত করেছে। সুতরাং যখনই অপবিত্র হব ওযু করব। যেমন গোসল ফরজ হয়েছে, আমি এই অবস্থায় থাকবো না, তাড়াতাড়ি ওযু করব, গোসল করে নেব। আবার যখন ওযু চলে গেছে আমি সাথে সাথে ওযু করার চেষ্টা করব। বিশেষ করে ঘুমানোর সময় যদি কেউ ওযু করে ঘুমায় তার জন্য ফজিলত ঘোষিত হয়েছে, যদি উনি মারা যায় ঈমানের সাথে উনি মারা যাবেন। তো এই জন্য আল্লাহ তাআলা পবিত্র ব্যক্তিদেরকে পছন্দ করেন। সব ধরনের অপবিত্রতা, চিন্তার অপবিত্রতা থেকেও আমাদেরকে পবিত্র থাকা উচিত। চিন্তাকে, আমাদের জবানের অপবিত্রতা, অশ্লীল কথা বলা, নোংরা কথা বলা, গালাগাল করা, গীবত করা, চগলখড়ি করা, অন্যের সম্মান হরণ করা, ফাহেসা মন্তব্য করা, আমাদের চিন্তা জবান। এখন আমি কলমেরটাও বলবো, হাতেরটাও বলবো, যে আজকে ফেসবুকে দেখি অনেকে অনেক নোংরা ভাষায় একে অপরকে গালি দেয়। ভদ্র লোক, টুপিওয়ালা লোক, ইসলামপন্থী লোকরা একটু কিছু হলে একজন আরেকজনকে গালাগাল করে, অশ্লীল ভাষায় গালি দেয়, বাবা তুলে মা তুলে গালি দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, সম্ভবত জাবের কি আবু যর এক সাহাবী, তিনি বললেন যে তিনি তার এক গোলামকে গালি দিয়েছেন। তখন তিনি বললেন, ইন্নাকা ইমরুন ফিকা জাহিলিয়া, তুমি এমন একটা মানুষ, তুমি ইসলাম গ্রহণ করেছো, আমার সাহাবীর মর্যাদা লাভ করেছো, কিন্তু এখনো পর্যন্ত তোমার ভিতর জাহিলিয়ত রয়ে গেছে, তুমি জাহিলিয়ত থেকে এখনো মুক্ত হতে পারোনি, তুমি কেন গালাগাল করছো? এই জন্য মানুষকে গালি দেওয়া এটা একটা মানুষের ইসলাম পরিপন্থী, মুসলিম সুলভ, মুসলিমের শানের সঙ্গে, তার মর্যাদার সঙ্গে এটা কোনোভাবেই যায় না। তো সুতরাং গালাগাল করা, বিশেষ করে আমি ভার্চুয়াল জগতে আমি দর্শকদেরকে অনুরোধ করবো যে কেউ কারোর ওপর অশ্লীল ভাষায় গালাগাল না করা, অশ্লীল কমেন্ট না করা এবং অহেতুক সমালোচনা করা। আপনি নিউজের কমেন্টে দেখবেন খামাখা, আরে একটা মানুষের সাথে আমার রাজনৈতিক শত্রুতা আছে, একটা মানুষের সাথে আমার চিন্তার দূরত্ব আছে, শালীনভাবে বলেন, আপনি তার চিন্তাকে প্রত্যাখ্যান করেন, আপনি তাকে কেন ব্যক্তি আক্রমণ করবেন? এটা ইসলামে কখনো জায়েজ নেই। তো এই জন্য আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ পবিত্রদেরকে পছন্দ করেন। এই আল্লাহর পছন্দের বান্দা হতে গেলে আমাদের এই বাজে স্বভাবটাও ত্যাগ করতে হবে। 3 নাম্বার আমরা দেখি আল্লাহ বলছেন, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। মুত্তাকি কি সুবহানাল্লাহ। ইসলামের পুরোটাই হলো তাকওয়ার কথা। আপনি রমজানের প্রসঙ্গ, আল্লাহ বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, রোজা ফরজ করা হয়েছে যেন তোমরা মুত্তাকি হও। এবং হজের প্রসঙ্গে আল্লাহ বলেছেন, লিমান ইত্তাকা। আল্লাহ প্রত্যেকটা জিনিসের মধ্যে, কুরবানির ব্যাপারে আল্লাহ কি বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, তার কাছে তোমাদের তাকওয়া পৌঁছবে। ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালু মিনাল মুত্তাকিন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদেরটাই পছন্দ করেন। তো তাকওয়ার জন্য সমস্ত আমলকে দেওয়া হয়েছে। ইসলামের মূল কথাটা হলো কি, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহর অবজারভেশন, এটা সবসময়। ইন্নাল্লাহ রাকিব, ইন্নাল্লাহ লতিফ, ইন্নাল্লাহ বাসীর, তিনি সব দেখেন, তিনি সব শোনেন, তিনি সব পর্যবেক্ষণ করেন। এই যে অনুভূতিটা, এই অনুভূতিটা একটা মানুষকে আদর্শ মানুষ বানায়। এটাই হলো মুত্তাকির গুণ। আল্লাহ বলেছেন, ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাতের কথা বলেছেন, এটা জান্নাতীদের জন্য, আল্লাহ এই মুত্তাকিদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন। তো সুতরাং আমরা যদি আল্লাহর প্রিয় হতে চাই তাহলে আমাদেরকে মুত্তাকি হতে হবে, তাকওয়া সম্পন্ন হতে হবে। আল্লাহ আমাদেরকে তাকওয়া সম্পন্ন হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন তাদের মধ্যে লিস্টের একদম উপর দিকে আছে, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ সবরকারীদেরকে পছন্দ করেন, যারা ধৈর্য ধারণ করে, তাদেরকে পছন্দ। সবরের ব্যাপারে পুরো কোরআন ভরা, ওয়াজাযাহুম বিমা সাবারু, তারা যে তাদের জন্য যে জান্নাত, এটা কেন তারা সবর করেছিল। এবং আল্লাহ সবরকে বলেছেন যে বেগাইর হিসাব, সবরের বিনিময়ে বেগাইর হিসাব দান করা হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, সবরের কথা বলেছেন।
এবং সবরের কথা আল্লাহ ঘুরে ঘুরে পুরো কোরআনে বলেছেন। এই জন্য যারা সবরকারী তাদেরকে আল্লাহ পছন্দ করেন। এবং সবর এটা শুধুমাত্র বিপদে নয়, বিপদে ধৈর্য ধারণ নয়। সবরের যে 3টা প্রকার আছে, গুনাহ করতে গিয়ে তখন সবর করা, আমার মনে চাচ্ছে আমি গুনাহ করব, গুনাহ না করে নফসের সাথে সবর করা যে আমি গুনাহ করব না, এটাও সবর। ভালো কাজ করতে যাচ্ছেন, শীতের মধ্যে আমি অজু করব, মন চাইছে না। শুয়ে পড়েছেন, উঠে আমি ফজর নামাজটা পড়বো, মন চাইছে না। এই যে মনের সাথে যুদ্ধ করা, এটাই সবর। তো এই ধরনের সব ধরনের সবরের গুণে গুণান্বিত হওয়া এবং নিজের ভিতর ধারণ করা, যারা এরকম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও পছন্দ করেন। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ সবরকারীকে পছন্দ করেন। 5 নম্বরে আমরা দেখছি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যারা আল্লাহর উপর ভরসা করে, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, আল্লাহর উপরেই যেন তাকওয়া তারা ভরসা করে, তারা যেন আস্থা রাখে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ যারা আল্লাহর উপর ভরসা করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন। প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহর উপর ভরসা করা। আজকে পৃথিবীতে লাখ লাখ মানুষ সুইসাইড করে মারা যাচ্ছে। পৃথিবীর মানুষের কোটি কোটি মানুষ আছে যাদের ঘুম হয় না, একটাই ডোজ, এরা আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারে না। আল্লাহর পক্ষ থেকে সব কিছু হয়। করোনা আসছে, এই করোনায় এত কোটি লোক মারা যাবে, এই টেনশন আমি নিলাম, আমি টেনশনে মারা গেলাম। তো আমি কি হলো, পৃথিবীতে হাজার হাজার কোটি মানুষ, কি বলে 77 কোটি মানুষ তো বেঁচেও আছে। যত বড় বিপদ আসুক, আল্লাহ তাআলা যার জন্য লিখেছেন তারটাই বিপদ হবে, তা অন্যটা বিপদ হবে না। এই জন্য সর্ব অবস্থা আল্লাহর উপর ভরসা করা। তোরা চাস না কিছু কারোর কাছে খোদার মদদ ছাড়া, তোরা পরের উপরে ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। আল্লাহর উপর ভরসা করা। আপনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, পরিবার পরিচালনার ক্ষেত্রে, অর্থনৈতিক দিক থেকে, তারপর ফিউচার, আমাদের টেনশনগুলোর মধ্যে একটা হলো ফিউচার নিয়ে টেনশন বেশি। আপনি আল্লাহর উপর ছেড়ে দেন, আপনি আপনার কাজটা করে যান, করে আল্লাহর উপর ভরসা করুন। আল্লাহর উপর যারা ভরসা করে আল্লাহ তাদেরকেও পছন্দ করে। আরেকটা হলো ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ রাব্বুল আলামিন যারা ইনসাফ করে, যারা ন্যায় বিচার করে, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করে। ইদা কুলতুম ফাআদিলু, যখন কথা বলবে ইনসাফের সাথে কথা বলবে, এবং যখন বিচার করবে তখন ইনসাফের সাথে বিচার করবে, যখন সাক্ষী দিবে সঠিক সাক্ষী দিবে। প্রত্যেকটা জিনিসের মধ্যে ইনসাফ করা। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা, সাহাবীরা তো আসলে মডেল, দেখেন কেমন মডেল। উনি স্ত্রীর কাছে যাওয়ার আগে তিনি সাজসজ্জা করতেন, চুল আঁচড়াতেন, তেল দিতেন, আতর দিতেন, দাড়ি করতেন। তো সাহাবীরা বলছেন যে হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আপনি স্ত্রীর কাছে যাওয়ার জন্য এমনভাবে মেকআপ, এমনভাবে সাজসজ্জা করেন, মনে হয় না জানি ভিআইপি কোথায় যাবেন। তখন উনি বললেন যে আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালাহুন্না, তাদের জন্যও সেরকম হক রয়েছে যেরকম তোমাদের জন্য হক রয়েছে তাদের উপরে। তো আমরা পুরুষ অ্যাজ এ হাজব্যান্ড, আমার যেরকম স্ত্রীর উপর হক রয়েছে, ঠিক একই রকম স্ত্রীর আমার উপর হক রয়েছে। তো আমি যেরকম চাই যে আমার স্ত্রী সাজসজ্জা করে থাকুক, সৌন্দর্য অবলম্বন করুক, ঠিক আমার স্ত্রীর হক হলো আমি তার জন্য সাজসজ্জা করে তার কাছে যাই, এটা চাওয়া। সুবহানাল্লাহ, কীরকম ইনসাফ আপনি চিন্তা করে দেখুন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে স্ত্রীর হক হলো তুমি যা খাবে তাকে তা খাবে, তুমি যা পড়বে তাকে তা পড়াবে। এখন আমি সবসময় ভালো খেলাম, আর বাড়িতে গেলে এত বেশি করেছো কেন, এত দরকার নেই, আজকে ডাল ভাজি করো, আজকে ভর্তা করো, আর আমি তো খাইলাম হোটেলে বা অফিসে, আমি আজকে বুফে খাইলাম। তো সুতরাং এরকম না, আমি যা খাবো তাকে তা খাওয়াবো। এই যে এটা হলো ইনসাফ শেখায়, প্রত্যেকটা জিনিসের মধ্যে ইনসাফ। আজকে রাষ্ট্র, পৃথিবীতে আজকে এত অনাচার, পুরো পৃথিবীতে অশান্তি কেন? এটার কারণ পৃথিবীতে ইনসাফ নেই। আজকে কেউ যদি একটা আমেরিকায়, কেউ একটা ইংল্যান্ডে, কেউ একটা ফ্রান্সে যদি একটা বোমা হামলা চালায়, সেখানে 10 জন 20 জন মানুষ মারা যায়, পুরো পৃথিবী হইচই পড়ে যায়। কিন্তু ফিলিস্তিনে বছরের পর বছর মানুষ মেরে যাচ্ছে, তাদের কোনো কিছুই নেই, কোনো তাদের সমস্যা নেই। এই যে ইনসাফের অভাব। এবং রাজনৈতিক দলগুলো কি করে, তাদের দলের বিপক্ষে দলের লোক যখন হয় কঠোর বিচার করে, যখন নিজেদের দলের হয় তখন তারা ইনসাফ করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন দামি লোকের, একজন উচ্চবংশীয় লোক চুরি করেছিল, তার হাত যেন না কাটা হয়, এই জন্য সুপারিশ করার জন্য এসেছিল। উনি রেগে গেলেন, উনি বললেন আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে আমি তার হাত কেটে দিব। তোমাদের আগের জাতি তখনই ধ্বংস হয়েছিল যখন তারা দুর্বলের উপর বিচার করত, এবং উচ্চবংশীয় যখন আসতো তাদের বিচার করতো না, তাদেরকে ছাড় দিত। ইনসাফ সবার জন্য সমান, বিচার সবার জন্য সমান, এবং ন্যায় বিচার করা, কথার মধ্যে ন্যায় বিচার, আচরণের মধ্যে ন্যায় বিচার। আমি যা ভালো অন্যের কাছে কামনা করি, অন্যের ব্যাপারে আমি তাই করব। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কেউ সে পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বা লিনাফসি, তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে যেটা সে নিজের জন্য পছন্দ করবেন। সুতরাং আমরা এইভাবে দেখলাম, আরও অনেক আছে। আমরা মোটা দাগে কোরআনের এই কয়টা আমরা যদি দেখাই যে আল্লাহ রাব্বুল আলামিন
কিভাবে আমাদেরকে তার পছন্দের ব্যক্তিদের তালিকা দিয়েছেন, যে যারা আল্লাহকে পছন্দ করে, আল্লাহর প্রিয়তা লাভ করতে চায়, তাদের বৈশিষ্ট্য হলো যে তারা এই কাজগুলো করবে, তারা ইনসাফ করবে, তারা তাকওয়া অবলম্বন করবে, তারা ইহসান করবে, তারা মিথ্যা কথা বলবে না, এগুলো করবে। ঠিক একইভাবে আল্লাহ কোরআনে আবার লিস্ট দিয়েছেন কাদেরকে আল্লাহ পছন্দ করেন। আল্লাহ বলেছেন, আমরা যদি খুব সংক্ষেপে বলি, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুহতাদিন, আল্লাহ তাআলা যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। সীমা লঙ্ঘন, আমাদের পৃথিবীতে সব অনাচারের মূল হল সীমা লঙ্ঘন করা। আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। 2 নম্বর, ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ তাআলা ফাসাদ, বিশৃঙ্খলা, সন্ত্রাস, ত্রাস এটা পছন্দ করেন না। আজকে কিশোর গ্যাং, আজকে চাঁদাবাজ, তাদের উৎপাতে পুরো রাষ্ট্রটা জাহান্নাম হয়ে যাচ্ছে, এদেরকে আল্লাহ পছন্দ করেন না। এই জন্য যারা আল্লাহ প্রিয় হতে চায় তাদের অবশ্যই এগুলো থেকে তওবা করতে হবে। 3 নম্বর, ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসীম, যারা কাফের, যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর অকৃতজ্ঞতা করে, পাপাচার করে, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না। তারপরে আরেকটা আয়াতে আল্লাহ স্পষ্ট করে বলেছেন, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ কাফেরদেরকে অপছন্দ করেন। কাফেরদেরকে অপছন্দ কেন করবেন না? আপনি যদি একটা বিড়ালকে, একটা কুকুরকে খাবার দেন কয়েকদিন, আপনি তার কাছ থেকে আশা করেন যে সে আপনার কাছে এসে মিউ মিউ করবে, আপনার কাছে এসে ঘুরবে। আর আপনি আল্লাহর দেওয়া অক্সিজেন নিচ্ছেন, আল্লাহর দেওয়া আলো বাতাস সব কিছু, সব আল্লাহর দেওয়া, এই বডি সব বলে কি আমার দেওয়া, আমার সিদ্ধান্ত। আরে বাবা, তোমার দেওয়া করতে থেকে হলো, দেহ তো আল্লাহর দেওয়া। তো আল্লাহর দেওয়া সব কিছু খেয়ে আপনি আল্লাহকে মানবেন না। আপনি বসের কৃতজ্ঞতা আদায় করেন, বয়ফ্রেন্ডের কৃতজ্ঞতা আদায় করেন, আপনি স্ত্রীর কৃতজ্ঞতা আদায় করেন, সবার কৃতজ্ঞতা আদায় করেন, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেন না। এর থেকে বড় কুফরি আর কি হতে পারে? এই জন্য আল্লাহ তাআলা কাফেরদেরকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিমদেরকে অপছন্দ করেন, জালিমদেরকে আল্লাহ পছন্দ করেন না। যেহেতু আল্লাহ ইনসাফওয়ালা, ইন্নাল্লাহ হাররামাজ জুলমা আলা নাফসি, আল্লাহ বলছেন যে ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ইয়া ইবাদি, হে আমার বান্দারা, জুলুম আমি নিজের জন্য নিজের উপর হারাম করে নিয়েছি। আমি তোমাদের উপর যদি জুলুম করি সেটা জুলুম হবে না, তারপরেও আমি যেহেতু এই শব্দটা আমি এটা নিজের জন্য আমি হারাম করে নিয়েছি। ফালা তাযালিমু, একে অপরের উপর জুলুম করা। আজকের পৃথিবীর যত অনাচার, পৃথিবীর যত অন্যায়, যত ক্রাইম, তার মূল কারণ হলো আমরা একে অপরের জুলুম করছি। আমরা জুলুম করতে গিয়ে একটু আল্লাহকে ভয় পাচ্ছি না। আল্লাহকে আমাদের ভয় করা উচিত এবং জুলুম থেকে ফিরে থাকা উচিত। একইভাবে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, যারা অহংকারী, গর্ব করে, উদ্ধত, আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। আমাদেরকে গর্ব থেকে, অহংকার করা থেকে আল্লাহ বলছেন, লা তামশি ফিল আরদি মারাহা, অহংকার গর্ব করে পৃথিবীতে বিচরণ করো না। তুমি কি হয়ে গেছো? তুমি কি উচ্চতায় পাহাড়ের মতো পৌঁছেছো? তুমি তো মাটির নিচে একটু দেবে দিলে তুমি শেষ, তোমার কিচ্ছু নাই। তুমি কালকে নাপাক পানি ছিলা, তুমি আসছো পরের কাঁধের করে, আবার যাবে পরের কাঁধে করে। তুমি তো নিজে ভালো করে পেশাব করতে জানতে না, তুমি খেতে জানতে না, আমি তোমাকে তোমার মায়ের স্তনে তোমার খাদ্য দিয়ে তোমাকে বড় করেছি। এজন্য মানুষের অহংকার করার কোনো শোভা পায় না। আল কিবরিয়া ও রিদাই, অহংকার হলো আমার চাদর, যে আমার চাদর টানবে, টানাটানি করবে, আমি তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেব। যারা অহংকার করে আল্লাহ তাআলা তাদেরকে অহংকার পতন সুনিশ্চিত। এটা যুগে যুগে পৃথিবী দেখেছে। শুধু ফেরাউনের কথা, হামানের কথা, নমরুদের কথা বলি, প্রত্যেকটা যুগে এরকম ফেরাউন, কখনো পুরুষ ফেরাউন, কখনো নারী ফেরাউন, বিভিন্ন রকমের ফেরাউন এবং স্বৈরাচারী এবং বিভিন্ন রকমের জালিমের পতন ইতিহাস রচনা করেছে, ইতিহাস দেখেছে। সুতরাং জুলুম থেকে বিরত থাকতে হবে। জালিমদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আসীমা, আল্লাহ তাআলা যারা খায়েন, যারা খেয়ানত করে, আমানতের খেয়ানত করে, আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। দুর্নীতিবাজ, যারা রাষ্ট্রের টাকা তসরুপ করে, মানুষের টাকা মেরে দেয়। অফিসে বাজার করতে দিয়েছে, বাজার করতে দিয়ে 200 টাকার থেকে 20 টাকা মেরে দেয়, একটু চান্স পাইলেই তারা মেরে দেয়। এবং এই রাষ্ট্রের অধিকাংশ মানুষ করাপ্টেড। এই করাপশনের মূল কারণ হলো এই রাষ্ট্র, আমাদের শিক্ষা, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আমাদের ভিতরে আল্লাহর চেতনা যদি থাকতো, তাকওয়া ভিত্তিক যদি সমাজ হতো, তাহলে এগুলো কোনোটাই হতো না। দুর্নীতি দমন কমিশন লাগতো না, এমনি সবে সোজা হয়ে যেত। আমরা নিউজে দেখলাম দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান সাবেক, তার ছেলে তাকে ওই ব্রিটিশ আমেরিকান টোবাগো সেখানে বড় পদ দিয়ে রেখেছে। এই জন্য তারা তামাকের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না। এরও দুর্নীতি দমন কমিশনের অবস্থা। এই জন্য আল্লাহ তাআলা দুর্নীতিবাজদেরকে পছন্দ করেন না এবং যারা খেয়ানত করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। সুতরাং আমরা এগুলো থেকেও বাঁচার চেষ্টা করব। জি মোহতারাম, আপনি আমাদের বলছিলেন আল্লাহর প্রিয় ও অপ্রিয় ব্যক্তিদের ব্যাপারে, যে কি কি কাজ করলে আল্লাহর প্রিয় হওয়া যায় এবং কি কি কাজ করলে আল্লাহর অপ্রিয় হয়ে যায়। আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম, কিন্তু সময়ের সীমাবদ্ধতার কারণে আলোচনা আর দীর্ঘায়িত করা যাচ্ছে না। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام ربنا حينا بالسلام وأدخلنا دارك دار السلام اللهم اجعلنا من التوابين واجعلنا من عبادك الصالحين واجعلنا من عبادك القانتين الصائمين الراكعين الساجدين المقسطين المحسنين المعتدلين المعدلين يا رب العالمين আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহকে maaf করে দেন রব্বুল আলামিন আপনি আমাদের সকলকে আপনার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করেন আপনার অপ্রিয় কাজগুলো থেকে অপ্রিয় আচরণ থেকে আল্লাহ আপনি আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন রব্বুল আলামিন আপনি আমাদের পিতা মাতা ভাই বোন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছেন যারা অন্ধকার কবরের বাসিন্দা হয়েছেন মাটির ঘরের ঠিকানায় চলে গেছেন রব্বুল আলামিন আপনি তাদের সকলের জীবনের গুনাহগুলো maaf করে দিয়ে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়ে তাদের কবরকে জান্নাতের একটি টুকরা বানিয়ে দেন আল্লাহ আপনি আমাদের সকলকে আপনার সমস্ত অপছন্দের বিষয় থেকে দূরে থাকার তৌফিক দান করেন আপনার নাফরমানি কিবির অহংকার জুলুম ফাহিশা সবকিছু থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আপনার প্রিয় কাজগুলো বেশি বেশি করে করার তৌফিক দান করেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়া হুব্বা মা ইউকাররিবু ইলা হুব্বিক আল্লাহ আপনার প্রিয় জিনিস আপনার প্রিয় ব্যক্তি আল্লাহ আপনার প্রিয়তা আমরা অর্জন করতে চাই সেই তৌফিক আপনি আমাদেরকে দান করেন রব্বুল আলামিন আপনি আমাদের পরিবারের মধ্যে আপনার খাস রহমত নাজিল করেন আমাদের পরিবারের সদস্যদেরকে নেককার পরহেজগার মুত্তাকি বানায় দেন রব্বুল আলামিন আপনি আমাদের এই রাষ্ট্রের মধ্যে আপনি সমস্ত শান্তি শৃঙ্খলা কায়েম করে দেন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন পুরো সময় আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু